হ্যালো, কি অবস্থা তোমাদের? আগের ভিডিওতে আমরা দেখছি কিভাবে আমরা ২ টা ভেক্টরকে সামান্তরিকের সাহায্যে একটা লব্ধিতে কনভার্ট করে ফেলতে পারি। কিন্তু আমরা তো উল্টা বাঙালি। আমরা এখন একটা ভেক্টরকে সামান্তরিকের মাধ্যমেই ভেঙে ২ টা ভেক্টর বানায় ফেলবো। এই যে ভেঙে ২ টা ভেক্টর বানাইলাম, এদেরকে বলা হয় উপাংশ। দেখো, এইটা হলো আমাদের মূল ভেক্টর। ধরে নিলাম এটার মান হচ্ছে p। এখন তুমি একটা সুন্দর ত্রিভুজ চিন্তা করো, যেই ত্রিভুজের একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে ভূমিটা অবশ্যই p cos θ, লম্বটা অবশ্যই p sin θ। তুমি যে ছোটবেলায় পড়ছিলা সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, প্যারালম্বা ভূত, ওসব ফর্মুলা এপ্লাই করো, দেখো এটাই আসবে। এখন এই যে লালটারে ধরে লয়ে আসো, দেখো এই ২ টা বাহু কিন্তু সেম। তার মানে যে লাল ভেক্টর, এটার মানও p sin θ। তোমার দৃষ্টি যদি আরেকটু প্রখর হয়, তুমি দেখবা ২ টা ভেক্টর একটা আরেকটার উপর লম্ব। তার মানে এরা হলো লম্ব উপাংশ। তবে এটা দিয়ে আমাদের লাভ কি? চিন্তা করো তো, আমাদের জীবন কখন কখন কঠিন হয়ে যায়। যখন আমাকে অনেকগুলা ভেক্টর দিয়ে বলে যে লব্ধি বের করো, তখন ধরে ধরে সবগুলা ভেক্টরকে একসাথে করে বহুভুজ সূত্র এপ্লাই করে তোমাকে লব্ধি বের করা লাগে। কিন্তু আমরা এসব করব না। আমরা জীবন থেকে অনেক আগায় চলে গেছি। আমরা উপাংশের সাহায্যে করব। দেখো, এই সবগুলা ভেক্টরে তুমি একটা একটা করে উপাংশে ভাগ করে ফেলো। তুমি দেখবা কিছু কিছু ভেক্টর উপাংশ আছে এক্স অক্ষ বরাবর পজিটিভ দিকে, কিছু কিছু আছে নেগেটিভ দিকে। পজিটিভ গুলা পজিটিভ, নেগেটিভ গুলাকে কিন্তু নেগেটিভ ধরতে হবে। একইভাবে ওয়াই অক্ষেরও কিছু আছে পজিটিভ, কিছু আছে নেগেটিভ। এই সবগুলো উপাংশকে একসাথে করো, একসাথে করে এক্স অক্ষের গুলা যোগ বিয়োগ করে তুমি একটা ভেক্টর পাবা, ওয়াই অক্ষের গুলা যোগ বিয়োগ করে তুমি একটা ভেক্টর পাবা। এই যোগ বিয়োগ করা কিন্তু আমরা আগের ক্লাসে দেখছি। এখন দেখো সুন্দর মতো খালি ২ টা ভেক্টর, এদের লব্ধি বের করো। দেখো এই লব্ধিটাই আমার আগের লব্ধির সমান। চেক করে দেখো একই জিনিস না? একই জিনিস। কিন্তু আমাদের জীবন আরো কঠিন হয়ে যাবে। আমরা এই ভেক্টর নিয়ে হিসাব করব না। আমরা হিসাব করব এই ভেক্টর নিয়ে। দেখো তো, এটাকে যদি তুমি উপাংশে ভাগ করো, তাহলে এক্স অক্ষেরটাও নেগেটিভ দিকে, ওয়াই অক্ষেরটাও নিচের দিকে মানে নেগেটিভ দিকে। এইসব নেগেটিভ-টেগেটিভ এত প্যারা নিতে পারতেছি না। এমনি বাংলাদেশের কমেডি দেখেই জীবন বাঁচে না, আবার পজিটিভ নেগেটিভ কোথায় হিসাব হবে? তোমার জীবনকে আমি আরেকটু সহজ করে দিই। যখনই তুমি অ্যাঙ্গেল হিসাব করবা, তোমার চিন্তা করা লাগবে না কোন দিকে কোনটা অ্যাঙ্গেল নিব, ত্রিভুজের অ্যাঙ্গেল কোনটা। সবসময় এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে তুমি অ্যাঙ্গেল হিসাব করবা। এটা করলে সুবিধা কি হইতেছে? তুমি যখন cos θ sin θ য় মান বসাবা, অটোমেটিক পজিটিভ নেগেটিভ হয়ে যাবে। তোমার এত চিন্তা করা লাগবে না। বিশ্বাস হচ্ছে না? চলো বুয়েটের একটা অঙ্ক করি। এখানে তোমাকে অনেকগুলা ভেক্টর দিয়েছে, দিয়ে বলছে তুমি এখান থেকে এখন লব্ধি বের করো। ধরো তোমাকে এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল গুলা দেওয়া আছে, অথবা তুমি কোনোভাবে অ্যাঙ্গেল গুলা বের করতে পারছো। এখন এই সবগুলা ভেক্টরের এক্স অক্ষের উপাংশগুলো তুমি যোগ করো। মনে পড়ে কি ছিল? ভেক্টরের মান গুণন cos θ। সবগুলো যোগ করলা। যোগ করে দেখো অটোমেটিক দেখো পজিটিভ নেগেটিভ হিসাব হয়ে গেছে। একইভাবে ওয়াই অক্ষের গুলো হিসাব করো। ভেক্টরের মান গুণন sin θ। এভাবে সবগুলোর জন্য তুমি যোগ করো। যোগ করে দেখো ওয়াই অক্ষের উপাংশ চলে আসছে। এক্স অক্ষেরটা নেগেটিভ তাই উল্টা দিকে, আর ওয়াই অক্ষেরটা পজিটিভ দিকে আমি আঁকাইলাম। আঁকানোর পর সুন্দর মতো তুমি লব্ধি বের করো। দেখো তোমার মূল লব্ধিটা তুমি পেয়ে গেছো। এইভাবে তুমি তোমার লব্ধি বের করতে পারবা, সরি তোমার না, ভেক্টরের লব্ধি বের করতে পারবা অনেক সহজে। ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।